কি গো, এঁচোড়টা ভালো ছিল? হ্যাঁ, এঁচোড়টা খুব কচি ছিল। এঁচোড়টাকে কাটলাম, তখন তো তুমি ছিলে না যে একটু এঁচোড় কাটার ভিডিওটা করবে। না, আমি ভাবছিলাম যে একটু বেলা হয়ে গেছে, এঁচোড়টা বললো মানে গুছিয়েই দিল এঁচোড়টা প্রায়। এখন একদম পুরো কচি, দেখো কত সুন্দর কচি এঁচোড়। হ্যাঁ, গুছিয়ে কিন্তু দিল, তুমি আমার এনেছো নেওয়ার খুব ইচ্ছা। কম। আরে ওর কাছে ওইটুকুই ছিল, বললো দাদা তুমি নিয়ে গিয়ে খেয়ে আমাকে পয়সা দেবে। এত আরে কম না, তা এনেছো। হয় না। বললো ঠিক আছে। তুমি এঁচোড় খেতে খুব ভালোবাসি, তাই না? ঢেঁড়সগুলোও ভালো ছিল। ঢ্যাঁড়সটাও খুব কচি ছিল। ভাতও তো ওখানে আমার হয়ে গেছে। হ্যাঁ, ভাত তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছি। প্রেশারে করে রেখে দিয়েছি। ওই কড়াইতে আবার কি বসিয়েছে? কড়াইতে পাঁপড় ভাজা করে রেখেছি। কালকের একটু নিরামিষ ঝোল ছিল, ঝোলটাকে হ্যাঁ, ঝোলটা ছেলেটাকে দিও। আমার আর ঝোল খেতে ভালো লাগবে না। আমি একটু খাবো আর ছেলেটা একটু খাবে। আর তুমি আর ছেলেটাই খাবে, তোমার মায়ের জন্য একটু পাঠিয়ে দেবো। মাকে একটু দিয়ে দেবো। আমাদের করছি এঁচুড়ের তরকারি, নিরামিষ যেহেতু আজ শনিবার, হ্যাঁ, এঁচুড়ের তরকারি করছি। আর করছি হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, পাঁপড় ভাজা। শনিবার বৃহস্পতিবারগুলো হলে খালি মনে হয় যে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাই। আজকে সকাল থেকে ভাবছি আমি নিয়ে খাবো, আমি নিয়ে খাবো, আমি নিয়ে খাবো। আচ্ছা, না হয় পরের দিনে চলো। আমি নিয়ে আর ওই চিকেন কারি আর তোমার ওদের তন্দুরি রুটিটা এত ভালো লাগে খেতে। কেন, আমি নিয়ে তো বিরিয়ানিও ভালো লাগে। বিরিয়ানি বিরিয়ানি খাই না, ভালো লাগে না। বিরিয়ানি যথেষ্ট ভালো করে। এখন অনেক বিরিয়ানির দোকান হয়ে গেছে, অনেক নামি দামি রেস্টুরেন্ট হয়েছে, বা চেন রেস্টুরেন্ট কলকাতায় এসছে বাইরেকার। কিন্তু তবুও বলবো আমি নিয়ে আর বিরিয়ানিটা খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আমিনিয়া হচ্ছে মধ্যবিত্তদের জন্য স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট। যথেষ্ট ভালো রেস্টুরেন্ট, যথেষ্ট পুরনো, যথেষ্ট সবথেকে বড় আভিজাত্যপূর্ণ। কথা, পরিবেশ খুব ভালো লাগে আমিনিয়ার পরিবেশ খুব ভালো। পরিবেশ ভালো, লোকেশন ভালো, যে কোনো মানুষ যে কোনো জায়গাতে ভালো। ওদের প্রতিটা রান্না অথেন্টিক হয়, অথেন্টিক। হ্যাঁ, আর সব থেকে বড় কথা কি বলতো, কত ছোট থেকে তো আমরা আমিনিয়ায় খাচ্ছি, কোনো দিন কোনো খারাপ খাবার খাইনি। সাউথ কলকাতার একটা বিখ্যাত রেস্টুরেন্টে যেভাবে খারাপ খাবার খেয়েছিলাম যায় না। একটা মাংসর ডিশ পুজোর সময় মনে আছে তোমার, ছোট মাসির বারবার বদলাচ্ছে, সেই গন্ধ আসছে, সেই পচা মাংস দিচ্ছে। তুমি পুজোর সময় আমিনিয়ায় খেয়েছো, কোনো গন্ধ পেয়েছো কোনোদিন? সাউথ পোল। তুমি ভুল করছো, আমিনিয়ার যে লোকেশনটা, সেই লোকেশনে কখনো তোমার আরে পুজো নাই হোক না, পুজো দুর্গা পুজো হয় না ঠিকই কথা, কিন্তু আদার্স লোকেরা তো এসে খায় পুজোর সময় সেখানে। ধর্মতলার একটা নিজস্ব ক্রেজ আছে। এই দূরের অত্যাচারে আমাকে সমস্ত টাকা দিয়ে রাখতে হয়েছে। না না, আলুর প্রচুর দাম। এই যে মোটামুটি এক বেলার মতো করলাম, দেখা যাক কতটা ওঠে। নাহলে আবার বিকালবেলা কি করবো, একটা আরো বাড়িয়ে দেবো। দেখো, ঝালমুড়িটা কালকে ভালোই হয়েছিল, ভালো লাগছিল, অনেকদিন বাদে খেলাম। ম্যাগিয়ে খাবার হয়, আমি তোমাকে বললাম পান্তা করো, তুমি খাবে না বলে করলে না। এখানে পান্তাটা খেলে কি বলো তো, শরীরটা ঠান্ডা হয়। এত কষ্ট হচ্ছে গরমে না। এই তো আমাদের এখানে বড় সেতলা তলা কাণ্ডজ্ঞ স্বাস্থ্য খেতে হবে পান্তা, দেরি আছে কিন্তু সেদিনকে তুমি এমনি কিছু খেতে পারবে না, সেদিনকে তারা মায়ের পুজো আছে না। বড় শীতলা তলা তো তোমার খান্ডগ্রস্ত তোমার আছে 10 তারিখে, 10ই মে। 10ই মে। আর ও তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, ঠিক আছে, 3 তারিখে মে মাসে। তাহলে আর তোমার কোথাও অসুবিধা নেই, তাহলে ঠিক আছে। কত আনাজপত্র পড়েই আছে, কিছু ভালো লাগছে না খেতে, একদম ভালো লাগছে না। আজকে দেখো না, ছেলে আবার না বায়না করে বিকালবেলা লুচি পরোটার জন্য। সেরা পরোটা নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে, সকালবেলা চিৎকার করছিল সেরা পরোটার জন্য। চলো রান্নাটা স্টার্ট করি, হ্যাঁ, পরে আসছি পরে ভিডিওর সঙ্গে।